যদি নিজের ওপর আস্থা থাকে আর লক্ষ্য আপনার স্থির থাকে, জানবেন আপনি জীবনে অবশ্যই জয়ী হবেন। হ্যাঁ, সাময়িকভাবে আপনি যদি কোনো কাজে পেছপা হন, জানবেন সেটা আপনার হার নয়, সেটা সাময়িক বিরতি। হার তো তখনই হবে যখন আপনি কাজ ছেড়ে বেরিয়ে আসবেন। তাই নিজের ওপর আত্মবিশ্বাস রেখে যে কোনো কাজ নিরন্তর করে যান। একবার নয়, 10 বারের বেলায় অবশ্যই সাকসেস হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত স্যারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর একটা দিন পরেই আমরা প্রবেশ করব আমাদের বড় আশা, বড় ভরসার নতুন নববর্ষ ইংরাজি 2025-এ। সকল বৃশ্চিক রাশির কাছেই এই ভিডিওর মাধ্যমে আমি 6টি বিশেষ ঘটনা এবং তারিখও উল্লেখ করে দেব, যা 100% কেন 1000% সত্য, ঘটবেই ঘটবে। ইয়েস, কেননা দীর্ঘ গবেষণার পর 6টি এমন ঘটনার কথা আমি শোনাবো যেগুলো বৃশ্চিক রাশি আপনার জীবনে 2025-এ নিশ্চিত ঘটতে চলেছে। তবে আমি অনুরোধ করব যে আপনারা শুধু ভিডিওটি দেখেই ক্ষান্ত হবেন না, এই তারিখ যেগুলো বলবো সেগুলো আপনি নোট করে নিন, আপনি নাহলে ভুলে যাবেন। আর যদি পারেন, যদি আপনার বাড়িতে যদি নতুন ক্যালেন্ডার এসে থাকে, সেই ক্যালেন্ডারেও দাগ দিয়ে রাখতে পারেন এই তারিখগুলি, কারণ এই তারিখগুলোতে আপনার জীবনে বিশেষ বিশেষ পরিবর্তন আসবে 2025-এ। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ 2025-এর আমি বিশেষ কিছু টোটকা বলে দেবো, যেগুলো ভিডিও শেষে অবশ্যই বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আপনি যদি বৃশ্চিক রাশি নাও হন, আপনার জানাশোনা যারা বৃশ্চিক রাশি আছে তাদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিন। এই একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য পুরো 2025 12টা মাস তারা আপনাকে থ্যাংক ইউ বলবেই বলবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনি বৃশ্চিক রাশি, আপনি রাশিচক্রের 8ম রাশি। আর আপনার রাশিতে বিশেষ করে 4র্থে অবস্থান করছে শনি, যা দাঁড়িয়ে আপনার শেষ হয়ে যাবে 2025-এ। আর 5মে অবস্থান করছে রাহু, আর শনির সঙ্গে অবস্থান করছে অবশ্যই শুক্র। আর আপনার 9মে অবস্থান করছে মঙ্গল, আর একাদশে অবস্থান করছে কেতু, আর 7মে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। প্রথম যে ভবিষ্যৎবাণীটা আমি করব তা হচ্ছে অবশ্যই মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, এই 3টে মাস জুড়ে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যা বর্তমানে নিচস্থ অবস্থায় আপনার রাশির 9মে বসে আছে, তা 21শে জানুয়ারি পুনরায় 8মে চলে যাবে। আবার সে 8ম বক্রী অবস্থায় থাকবে। 8ম স্থান মোটেই শুভ স্থান নয়, কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বিশেষ করে 30শে মার্চের পর আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে। আপনি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো আপনি এতদিন নিতে পারছিলেন না, কোনো কারণে আটকে ছিল, সেই সিদ্ধান্তগুলো আপনি এবার নিতে পারবেন। কবে না, ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসের মধ্যে বড় সিদ্ধান্তগুলো আপনি এইবার নিতে পারবেন। কি সিদ্ধান্ত না, আপনি চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত, গৃহ পরিবর্তনের সিদ্ধান্ত, বিবাহের সিদ্ধান্ত, সন্তান প্রাপ্তির সিদ্ধান্ত, বা মামলা মোকদ্দমা করবেন কোনো শত্রুর সঙ্গে তার সিদ্ধান্ত, জায়গা জমি বিক্রির সিদ্ধান্ত, নতুন গাড়ি কেনা বা নতুন কোনো সম্পত্তি কেনার সিদ্ধান্ত। এই বড় বড় সিদ্ধান্তগুলো এইবার আপনি নিতে পারবেন। আপনার মধ্যে সেই সাহস, সেই জোশ, সেই হোশ অবশ্যই আসবে, কারণ এর দ্বারা আপনি নিজেকে বিশেষভাবে খুঁজে পাবেন
নতুনত্বের দিকে, আর আপনার জীবনে আসবে সমৃদ্ধি। তাই প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে আপনি নিজেকে বিশেষভাবে মেলে ধরতে পারবেন সমাজ তথা দেশের বুকে, কারণ আপনার ধাইয়া শেষ হয়ে যাচ্ছে 30শে মার্চ 2025। আর তারই আগে অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে আপনার সমৃদ্ধি। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসের মধ্যে আপনার জীবনে এমন বিশেষ কিছু ঘটনা ঘটবেই। আপনি নোট ডাউন করে রাখুন, বৃশ্চিক রাশির প্রত্যেক নারী ও পুরুষ, যা আপনার জীবনকে পুরো 360 ডিগ্রি চেঞ্জ করবে, যা 2024-এ আপনি ভাবতেই পারছিলেন না বা ভাবতেই আপনার ভয় হচ্ছিল, সেটা এইবার ঘটবেই ঘটবে। এটা তো গেল প্রথম ভবিষ্যৎবাণী। এবার আমি আসছি দ্বিতীয় ভবিষ্যৎবাণী, যেটি অবশ্যই আপনি নোট ডাউন করে রাখুন। এই দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হচ্ছে আপনার শুভ বিবাহ, বড় ধরনের সম্মান লাভ, সমৃদ্ধি লাভ, আর্থিক উন্নতি লাভ। কেন এবং কবে? তার কেনটা হচ্ছে আপনার সপ্তম হাউসে আছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি সপ্তমে থাকার অর্থই আপনার বিবাহ যোগ আসবে, বিবাহের সম্বন্ধ স্থির হবে, আপনার জীবনে সানাই বাজবে, বিয়ের ফুল ফুটবে বৃশ্চিক রাশি। এছাড়াও আপনার যে অ্যাচিভমেন্ট বা উন্নতি করার স্পৃহা তা বৃদ্ধি পাবে, এবং আপনি পুরস্কারও পেতে পারেন। কোথা থেকে, কবের মধ্যে তারিখটা দয়া করে লিখে রাখুন, নাহলে নতুন ক্যালেন্ডার যদি এসে থাকে দাগ মেরে রাখুন। 1 জানুয়ারি থেকে 15ই মের মধ্যে এই ঘটনা আপনার জীবনে ঘটবে। নয় আপনার বিবাহ সম্বন্ধ স্থির হয়ে যাবে, ডেট ফাইনাল হয়ে যাবে, রেজিস্ট্রি পর্যন্ত হয়ে যাবে, না হয় আপনি কোনো জায়গা থেকে পুরস্কৃত হবেন বা আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনি এত সম্মানিত হবেন যে আপনি এই 2024-এর এই শেষ দিনে বসে ভাবতেই পারবেন না। তাই দ্বিতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে বছরের প্রথম ভাগে জানুয়ারি থেকে 15ই মের মধ্যে আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি যোগ, যা ঘটাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এবারে আমি আসছি তৃতীয় ভবিষ্যৎবাণী, অর্থাৎ দ্বিতীয় ভবিষ্যৎবাণী গেল, তৃতীয় ভবিষ্যৎবাণীতে আসুন, দেখা যাক কি লেখা আছে আপনার কপালে। তৃতীয় ভবিষ্যৎবাণীটি অবশ্য শুভজনক ভবিষ্যৎবাণী নয়, কারণ সবই যে শুভ হবে তা নয়। আমি সত্য কথা বলতে এসেছি এখানে, মন রেখে বলার মতো কথা এই ভিডিওয় আমি বলবো না। তৃতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে 15ই মে থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। কি হতে পারে? না, হতে পারে আপনার ক্ষেত্রে কারোর সঙ্গে আর্গুমেন্ট, ঝগড়া, অশান্তি পরিবারের হতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে সহ্য করতে পারবে না, আপনার সঙ্গে তাদের অনৈতিক ঝগড়া অশান্তি লেগে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পতি হয়ে অষ্টমে চলে আসবে 15ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। কারণ এই অষ্টমে দেবগুরু বৃহস্পতি আসছে পুরো 12 বছর পর। কারণ দেবগুরু বৃহস্পতি প্রতি রাশিতে 1 বছর করে থাকে। 12 বছর পর বৃশ্চিক রাশির অষ্টমে আসছে, অর্থাৎ মিথুনে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির এই প্রবেশের ফলে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে সহ্য করতে পারবে না। আপনার উন্নতি দেখে তাদের চোখ ঠিকরে যাবে, তারা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করবে, তারা আপনাকে নানাভাবে ডিস্টার্ব করতে পারে, আপনার উন্নতিতে বাধাকারক হতে পারে। এছাড়াও তারা বিভিন্নভাবে আপনাকে মেলাইন করতে পারে। শুধু তাই নয়, বৃহস্পতি আপনার ক্ষেত্রে প্রেমের কারক গ্রহ হওয়ার জন্যে প্রেম ভালোবাসার জীবনেও ভুল বোঝাবুঝি, অস্থিরতা এবং সন্তানকে নিয়েও কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিক দিয়েও আপনাকে বিশেষভাবে ভাবতে হবে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং বলাই যাচ্ছে তৃতীয় ভবিষ্যৎবাণী মোটেই আপনার ক্ষেত্রে শুভজনক নয়। কারণ দেবগুরু অষ্টমে আসা কবে থেকে? না, 15ই মে থেকে 31শে ডিসেম্বর। এই সময় আপনি বিশেষভাবে আপনার সন্তান, আপনার পরিবারের মানুষজন, আপনার শিক্ষা বিদ্যা, আপনার মান সম্মান, আপনার আত্মীয় স্বজনরা কেমন বিহেভিয়ার করছে এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকবেন।
আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির নারী পুরুষ হন। এইবার আমি আসবো চতুর্থ ভবিষ্যৎবাণী। তৃতীয় ভবিষ্যৎবাণীটা তো খুবই খারাপ গেল, কিন্তু এটা ফলবেই ফলবে 100%। আসুন এবার দেখা যাক চতুর্থ ভবিষ্যৎবাণী, যেটা আমি প্রত্যেক বৃশ্চিক রাশির মহিলা পুরুষের জন্য করতে চলেছি, সেটা কতটা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আসুন একটু দেখে নেওয়া যাক। চতুর্থ ভবিষ্যৎবাণীটি অবশ্যই শুভজনক, ইয়েস শুভজনক। কারণ এই ভবিষ্যৎবাণীটি 30শে মার্চ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে ফলবেই ফলবে। শনি মহারাজ যিনি চতুর্থে অবস্থান করছিলেন, আপনার ভয়ভীতি ধরে যাচ্ছিল, বাড়িতে অশান্তি তৈরি হচ্ছিল, মায়ের শরীর খারাপ হয়েছিল, বন্ধুবান্ধবরা শত্রুতা করছিল, যাদের গাড়ি আছে বাহন আছে ভোগাচ্ছিল, মোট কথা নানা দিক দিয়ে অসুবিধাই তৈরি করছিল বৃশ্চিক রাশিকে। সেই শনি তার ধাইয়া সমাপ্ত হচ্ছে 30শে মার্চের পরে। শনি চতুর্থ থেকে চলে যাচ্ছে পঞ্চমে। এর ফলে আপনার যেটা হবেই সেটা হচ্ছে আপনার গিয়ে শুভ অনুষ্ঠান হবে। আপনার অ্যাংজাইটি যেগুলো ছিল, ক্ষোভ বিক্ষোভ মানসিক কষ্ট, সেগুলো ধীরে ধীরে দূর হবে। কারণ শনি চতুর্থ স্থান থেকে সরে যাওয়ার অর্থই হলো আপনাদের সুখের যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছিলেন না, সুখ সমৃদ্ধিটা দেখতে পাচ্ছিলেন না, টাকা যা আসছে সব বেরিয়ে যাচ্ছে, সুখ সমৃদ্ধিটা দেখা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। এই জায়গাটা আপনি বিশেষভাবে খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়া শনি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আনবে। শনি আপনার জীবনে বিদ্যাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও চরম উন্নতি প্রদান করবে। শনি আপনার জীবনে প্রজ্ঞা অর্থাৎ সেই নিজেই নিজেকে কন্ট্রোল করবে এবং আপনার ভাগ্যকে শনি পুরো 360 ডিগ্রি ঘোরাবে। আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের জীবনে সে শুভ ফল দিয়ে যাবে, অশুভ ফল আর দেবে না। আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি হন। সুতরাং দেখাই যাচ্ছে চতুর্থ ভবিষ্যৎবাণী আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক এবং আনন্দদায়কও বটে বৃশ্চিক রাশি। পঞ্চম ভবিষ্যৎবাণীটিও বৃশ্চিক রাশিকে বিশেষ সৌভাগ্য প্রদানকারী ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণীটি বলছে যে বৃশ্চিক রাশির জীবনে সন্তান লাভ হবে এবং বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করবে। বিশেষ করে যারা বিদেশে থাকে বৃশ্চিক রাশি পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা বিশেষ সম্মান অর্জন করতে পারবে। কেননা আপনার জীবনে শুভজনক ফল দিতে শুরু করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। শনির শুভ ফলে মে মাস, এই তারিখটাও নোট করে নিন দয়া করে, মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে আপনার 3টে ঘটনা ঘটবেই ঘটবে। নাম্বার 1, আপনি নতুনভাবে কোনো ব্যবসা শুরু করবেন। নাম্বার 2, আপনার সন্তানের ভাগ্য উত্তম হবে। নাম্বার 3, আপনি বিদ্যায় বা শিক্ষায় বড় ভালো রেজাল্ট করবেন। আপনার জীবনে বিরাট বিরাট প্রাপ্তি যোগ আসে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি হন। সুতরাং সন্তান লাভের খবর তো অবশ্যই শুভজনক খবর, বিদ্যাক্ষেত্রে সাফল্যের খবর অবশ্যই শুভ ক্ষেত্রে খবর। এছাড়াও আপনার জীবনে আনন্দকর একটা মুহূর্ত আপনি কাটাতে পারবেন। একটা ভালো কাটাতে পারবেন এই 2025-এর মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। কারণ শনি এই সময় আপনাকে রাজা করে দেবে, সুখ শান্তি আনন্দ অনুভব আসবে আর আপনার জীবনে বিশেষভাবে উন্নতিজনক সময় চলে আসবে। এরপরে আমি আরও একটি ভবিষ্যৎবাণী করব, অর্থাৎ আর ষষ্ঠ ভবিষ্যৎবাণী অবশ্যই রাহু সম্পর্কিত। কারণ 18ই মে পর্যন্ত রাহু পঞ্চম স্থানে অবস্থান করবে। 18ই মের পর রাহু আপনার চতুর্থ স্থানে চলে আসবে। তাই বলবো, যে সমস্ত বৃশ্চিক রাশি সন্তান প্ল্যানিং করছেন, যারা প্রেমের প্রস্তাব কাউকে দেবেন করছেন, বা যারা অলরেডি প্রেমেতে হাবুডুবু খাচ্ছেন,
প্রত্যেকের ক্ষেত্রেই 18ই মে থেকে 31শে ডিসেম্বর বিশেষ শুভজনক সময় যাবে। এই সময় রাহু আপনাকে বিশেষভাবে শুভজনক ফল দিয়ে যাবে, কারণ রাহু চতুর্থ থেকে প্রবেশ করবে আপনার রাশির ঠিক পঞ্চম থেকে প্রবেশ করবে রাশির চতুর্থে। আর চতুর্থে রাহুর প্রবেশ আপনার জীবনে গড়ে দেবে বিশেষ ফারাক, যা আপনাকে একটা বিরাট সমৃদ্ধির মুখোমুখি করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তাই রাহু আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এবং রাহুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। এছাড়াও কেতু 18ই মের পর কেতু আপনাকে বিশেষ কিছু শুভ ফল দিয়ে যাবে, আপনার জীবনে ডেকে আনবে সমৃদ্ধি। এছাড়া বলবো ধনের দেবতা, ফটকার দেবতা, আকস্মিকতার দেবতা কেতুদেব আপনাকে বিশেষ কিছু প্রদান করবে। এর ফলে কবে না 18ই মের পর আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য উন্নতি যোগ আপনি দেখতে পাবেন, আপনি যদি বৃশ্চিক রাশি হন। সুতরাং আমি 6টা ভবিষ্যৎবাণী করলাম বৃশ্চিক রাশিদের, যে 6টা ভবিষ্যৎবাণী নিশ্চিতভাবে ফলবে। তার তারিখগুলো আমি বলে দিলাম। আপনারা যদি বৃশ্চিক রাশি হন অবশ্যই নোট করে রেখে দিয়েছেন তারিখগুলো। এই তারিখগুলোতে আপনার জীবনে, সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশিকে আমি যে 6টি ভবিষ্যৎবাণী করলাম সবই ভালো তা নয়, কিছু ভালো আছে, কিছু মন্দ আছে। এবার আমি বিশেষ কিছু টোটকা বলবো। সেই টোটকাগুলো বৃশ্চিক রাশি সারা বছর করবেন। 1 জানুয়ারি থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত করুন। অনেক সৌভাগ্য হবে, কারণ আপনার ধাইয়া কেটে যাচ্ছে। উন্নতির যেমন চূড়ায় আপনি পৌঁছাবেন যে আপনি নিজেই নিজেকে চিনতেই পারবেন না। প্রথম ভবিষ্যৎবাণী, প্রথম যে টোটকা আমি বলবো আপনাকে, সেটা হচ্ছে আপনি প্রত্যহ অবশ্যই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। এতে আপনার অর্থভাগ্য আরও খুলবে। আর মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। আর বাবা ভোলানাথের মাথায় রোজ জল দেবেন, শিবলিঙ্গে রোজ জল, বেলপাতা, আর দুঃসিদ্ধি যদি না জোগাড় না হয় জল বেলপাতা দিলেই এনাফ। ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন। আর বলবো আপনি বিশেষভাবে আপনি হনুমান চল্লিশা রোজ পাঠ করবেন এবং আপনি সূর্যদেবকে জল দেবেন। জলের মধ্যে লাল ফুল, আতপ চাল আর দূর্বা দিতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবেন, ছোটদের ভালোবাসবেন, মানুষকে সাহায্য করার মানসিকতা রেখে সব সময় চলবেন। জানবেন এটা করতে পারলে স্বয়ং ভগবানও আপনার ভেতরে অধিষ্ঠিত হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।